দাদা সম্পত্তি নিয়ে তোমার লাফালাফি করলে হবে না। তোমার কি ভিতরে কি আছে তুমি দেখাও। মাঠের মধ্যে খেলা হবে, মাঠে খেলা হবে। আমরা তো আশা করছিলাম যারা এই হিজড়া সমর্থকদের যারা আছে তাদের সাথে আমাদের খেলা পড়ে, আমাদের ব্রাজিলের সাথে খেলা পড়ে, আমরা তো চাইছিলাম। আমরা পিছনে তো আছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ট্রান্সজেন্ডার হিজড়া আছে, তাদের কথা আমরা ধরতে পারি না কেমন? হ্যাঁ, ধরে তো অনেক কিছুই বলি, গ্রুপ তো নিয়ে এক এক সময় এক এক জার্সি পরে তারা চলে আসছে। আমি তো মিশরের খেলা তিনি বলতেছি যে কি ব্যাপার, মিশরের কথা বলে কোথেকে আসছে, এই গ্রুপ তো এই যে দেখেন আপনার পিছনে একজন হিজড়া আসছে, ট্রান্সজেন্ডার আসছে। এই ট্রান্সজেন্ডার যাইতে তাই বলতে আপনারা কি রেফারি কিনে নিতে ফিফা পাস কিনে নিতে বলতে হবে, কারণ মানে তাদের তো বলাই তো কোনো কিছু নাই, তো তারা তোলা ফাটা তো কিচ্ছু নাই, বলাই তো কিচ্ছু নাই। এখন আমরা তো আগাই গেছি, এখন তো চলতে তাকে শেষ পর্যায়ে কোনো কিছু বলার নাই। এখন লজ্জা শরম যদি কোনো কিছু থাকে, লজ্জা এবং শরম দুইটা জিনিস, লজ্জা এবং শরম দুটি জিনিস তাদের মধ্যে নেই। তাদের মধ্যে লজ্জা শরম বলতে বিবেক ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। চলে গেছে, টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, এখনো কি তাদের মুখ খোলা উচিত? হ্যাঁ, তারা তো টুর্নামেন্ট থেকে আরো আগে ছিটকে গেছে, এখনো কি তারা মুখ খুলছে? লজ্জা থাকলে তার কথা বলতো। হ্যাঁ, আমি এখন কেন আগেই বলছি, তারা কখনোই কোনো দিনও তারা কোয়ার্টার ফাইনাল তো 32 খেলতে পারবে না, টপ 32 তে কোনো দেখাতে পারবে না। তারা তো আগে ছিটকে পড়ে গেছে। খেলা তো দূরে কথা, 16 তো দূরে কথা, টপ 32 তে আসতে পারবে না। দাদা সম্পত্তি নিয়ে তোমার লাফালাফি করলে হবে না। তোমার কি ভিতরে কি আছে তুমি দেখাও। মাঠের মধ্যে খেলা হবে, মাঠে খেলা হবে। আমরা তো আশা করছিলাম যারা এই হিজড়া সমর্থকদের যারা আছে তাদের সাথে আমাদের খেলা পড়ে, আমাদের ব্রাজিলের সাথে খেলা পড়ে, আমরা তো চাইছিলাম। এত দাদার সম্পর্কে এত লাফালাফি, এত কোদাকুদি, এত গর্জন, মাঠে আসতে হবে। গর্জন একদম থাপাই দিছে, একদম চাইতে কি বলে ডর একদম থাপাই দিছে। লজ্জা থাকলে কখনো এরকম টেস্টিং প্রাঙ্গণে এসে গলা উঁচু করে এই কথা বলার সাহস তারা পেত না, এইরকম সাহস পেত না। কারণ তাদের তো লজ্জা শরম দুইটা জিনিস, লজ্জাও নাই শরম নাই, দুইটা একসাথে করে খেয়ে ফেলাইছে। ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে ঘাড় ধাক্কা মানে কি বলে এটাকে পাসপোর্ট ভিসা নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বিক্রি করতে তাদের লজ্জা শরম হয় নাই। আমি পরবর্তীতে যে সৌদের খেলাটা হবে তখন তারই দুধে খেতে পারবে, আমি এখনই বলে দিলাম। কারণ ওই নেইমারের কথা তারা বলে, নেইমারের কথা তারা বেঁচে বলছে, মাথায় হাত দিয়ে তারা থাকলে খেলা চলবে না, মাঠে খেলতে হবে।